নমস্কার, আমি সুমন্ত। শুরু করছি এক নজরে 25। নিজ ক্যাম্পেই রহস্যজনকভাবে রক্তাক্ত হলেন এক টিএসআর জওয়ান। আপনাদের জানিয়ে রাখবো যে জানা গেছে 11 নম্বর ব্যাটালিয়নে কর্মরত অরূপ মানব সিং রক্তাক্ত হন বা তার সহকর্মীরা জানান জলের ট্যাঙ্কে পড়ে রক্তাক্ত হয়েছেন ওই জওয়ান। বর্তমানে তিনি জিবি হাসপাতালে চিকিৎসাধীন। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার, লুটপাট, অগ্নিসংযোগ সহ ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙচুরের প্রতিবাদে শনিবার বিকেলে বিলোনিয়া যোগমায়া কালীবাড়ি প্রাঙ্গণ থেকে মৌন মিছিলটি বিভিন্ন পথ পরিক্রমা করে শেষ হয় বিদ্যাপীঠ কর্নার কবি সুকান্ত মূর্তির পাদদেশের সামনে। উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ সন্তোষ নাথ, প্রাক্তন বিধায়ক দিলীপ চৌধুরী সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ। বাংলাদেশের হিন্দুদের ওপর আক্রমণের প্রতিবাদে ইতিমধ্যেই সরব বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক প্রতিষ্ঠানগুলি। শনিবার রাজবাড়ির সামনেও এই ইস্যুতে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা বিদ্যার্থী পরিষদ। শুক্রবার সন্ধ্যায় ঊনকোটি জেলাশাসকের দপ্তরে ঢুকে ঘেরাওয়ের নামে জেলাশাসক অফিস ঢুকে কংগ্রেস কর্মীদের তাণ্ডবের বিরুদ্ধে সরব বিজেপি। শনিবার দুপুরে বিজেপি চণ্ডীপুর মণ্ডলের উদ্যোগে বিজেপির কর্মী সমর্থকরা বিক্ষোভ মিছিল করে। উপস্থিত ছিলেন বিজেপি ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য বিমল কর, চণ্ডীপুর মণ্ডল সভাপতি শ্যাম কুমার সিনহা, কৈলাসহর মণ্ডলের সভাপতি সিদ্ধার্থ দত্ত সহ অন্যান্যরা। ভোট গণনার দিন এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ করলেন বিলোনিয়ার রিটার্নিং অফিসার কাবেরে নাথ। শনিবার বিলোনিয়ার ভারতচন্দ্রনগর ব্লকে একটি সর্বদলীয় বৈঠকে এই আবেদন রাখেন তিনি। তবে এদিনের বৈঠকে অন্যান্য সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকলেও বৈঠকে ছিলেন না বামেদের কোনো প্রতিনিধি। উদ্যান পালন এবং ভূমি সংরক্ষণ দপ্তর এবং একটি বেসরকারি সংস্থার উদ্যোগে ধলাই জেলার নালকাটা এলাকায় পাম অয়েল প্রক্রিয়াকরণের কারখানা এবং গবেষণা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো শনিবার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ এবং মালয়েশিয়ার পাম অয়েল বিশেষজ্ঞ হরে কৃষ্ণ কোলাবেরা সিঙ্গাম এবং করমছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক পালধাংশু সহ অন্যান্যরা। আরজিকর হত্যাকাণ্ডে অভিযুক্তদের মৃত্যুদণ্ড চাইলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার মুখ্যমন্ত্রী বলেন, মৃত্যুটা খুবই অমানবিক, নক্কারজনক, নৃশংস। জুনিয়র ডাক্তাররা যে দাবি জানাচ্ছে তা সঙ্গত। প্রশাসনকে নির্দেশ দিয়েছি, ফাস্ট ট্র্যাক কোর্টে কেসটা গিয়েছে, একেবারে ফাঁসির আবেদন জানানো হোক। পাশাপাশি সিবিআই তদন্তে রাজ্যের কোনো আপত্তি নেই বলেও জানিয়েছেন তিনি। ছেলে এমন কাজ করেছে যে তা বিশ্বাসই করতে পারছে না তার মা। আরজিকরের ঘটনায় ধৃত সিভিক ভলান্টিয়ারের মা এমনটাই জানিয়েছেন। অভিযুক্তের মায়ের কথায় ছেলে এই ঘটনা ঘটাতে পারে না, তবে ছেলের একাধিক বিবাহের কথা তার কানে এসেছিল বলে জানিয়েছেন বৃদ্ধা। একই সঙ্গে তাকে বিলাপে সুরে বলতে শোনা যায়, ছেলেকে জন্ম দিয়েই বিপদে পড়েছি। তেলেঙ্গানার নবনিযুক্ত রাজ্যপাল জিষ্ণু দেববর্মনকে নাগরিক সংবর্ধনা দেওয়া হলো জিরানিয়া মান্দাই খরাং কমিউনিটি হলে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী বিকাশ দেববর্মা সহ অন্যান্যরা। আগামী 12ই আগস্ট ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের গণনা হবে 35টি জায়গায়। গণনার লাইভ আপডেট থাকবে কমিশনের ওয়েবসাইটে, জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশন সচিব অসিত কুমার দাস। নিজেদের ব্যবহৃত পাতকুয়ায় এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা গ্রামে। মৃত মহিলার নাম সুমতি মারার, কমলপুর থানার কুচাইনালা পঞ্চায়েতের রামপ্রতিপাড়া গ্রামের ঘটনা। তদন্তে পুলিশ। গণনা কেন্দ্রে কংগ্রেসের জন্য বরাদ্দ স্থান দখলের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঊনকোটি জেলা শাসক কার্যালয়ে বিক্ষোভরত কংগ্রেস কর্মীদের উপর লাঠিচার্জ, আহত প্রায় 50 জন কংগ্রেস কর্মী, গুরুতর আহত একজন। অগ্নিগর্ভ জেলা শাসক কার্যালয়।
সীমান্তে কড়া নিরাপত্তার পরও বাংলাদেশিরা প্রবেশ করেই চলেছে এদেশে। আগরতলা চন্দ্রপুরে অভিযান চালিয়ে পূর্ব থানার পুলিশ 3 বাংলাদেশিকে আটক করেছে। তারা বহিরাজ্যে যাওয়ার জন্য চন্দ্রপুর বাস স্ট্যান্ডে জমায়েত হয়েছিলেন। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 61(2) এবং 143 ধারায় বেআইনি অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত বাম প্রার্থী লিটন মিয়া সোনামুড়া মহকুমার কাঁঠাল লোকের অন্তর্গত শ্রীমন্তপুর গ্রাম পঞ্চায়েতের বাম প্রার্থী শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করে জানান, নির্বাচনে নিশ্চিত পরাজয় মানতে না পেরে তার ওপর এবং তার পরিবারের ওপর আক্রমণ চালায় শাসক দলের গুন্ডারা। হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে 37 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হলো শনিবার। উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, বিধায়িকা মীনা রানী সরকার সহ অন্যান্যরা। এই একই ইস্যুতে উত্তর ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে ধর্মনগরে বর্ণাঢ্য শোভাযাত্রা। এদিন শোভাযাত্রাটি ধর্মনগর শহরে বিভিন্ন রাজপথ পরিক্রমা করে শেষ হয় ধর্মনগর বীর বিক্রম ইনস্টিটিউশনের ময়দানে। উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলা শাসক বিপ্লব দাস, ধর্মনগর মহকুমা শাসক শ্যামজয় জমাতিয়া সহ অন্যান্যরা। তেরো থেকে 15 আগস্ট দেশ জুড়ে হর ঘর তিরঙ্গা কর্মসূচি, এরই অঙ্গ হিসেবে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে আমবাসা পৌর পরিষদ। 13 তারিখ আমবাসা পৌর এলাকায় তিরঙ্গা নিয়ে শোভাযাত্রা হবে। এছাড়াও থাকছে আরো বেশ কিছু কর্মসূচি। ধসে বিধ্বস্ত ওয়েনার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকাল 11টায় কান্নুর বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীর বিমান। তারপর বায়ুসেনার হেলিকপ্টারে ওয়েনারের উদ্দেশ্যে রওনা দেন তিনি। আকাশপথে ঘুরে দেখেন ধসে বিপর্যস্ত ওয়েনারের 3 গ্রাম চূড়ালমালা, মুন্ডাক্কাই এবং পুঞ্চিরিমত্তম। কপ্টারে মোদীর সঙ্গে ছিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, সে রাজ্যের রাজ্যপাল আরিফ আহমেদ খান এবং কেন্দ্রীয় মন্ত্রী তথা কেরলের বিজেপি সাংসদ সুরেশ গোপী। মলদ্বীপের রাজধানী মালেতে গিয়ে সেদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে বৈঠক করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার 3 দিনের মলদ্বীপ সফরের দ্বিতীয় দিনে ওই বৈঠকের পরে এক্স হ্যান্ডেলে জয়শঙ্কর লেখেন, প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আমি সৌভাগ্যবান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা জানিয়েছেন তাকে। এবার কি তাহলে ফের মলদ্বীপে ভিড় বাড়বে ভারতীয়দের? প্রতারিত হয়ে ভারতীয়রা রাশিয়ায় গিয়ে রুশ সেনার নাগপাশে বন্দী হয়েছেন। কেন্দ্রের তৎপরতায় অবশেষে মুক্তি পেতে চলেছেন তারা। রাশিয়ায় সেনা নিযুক্ত ভারতীয়দের মুক্তির বিষয়ে এবার সদর্থক বার্তা দিল দিল্লিতে অবস্থিত রাশিয়ার দূতাবাস। জানানো হয়েছে রাশিয়ার সেনাবাহিনীতে যে ভারতীয়রা নিযুক্ত তাদের মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ক্ষমতায় এলে 1 ঘন্টার মধ্যে বদল আনবেন মদ নিষেধাজ্ঞায়, অর্থাৎ সুখা বিহারে ফের ছুটবে মদের ফোয়ারা, এমনই ঘোষণা করে দিলেন প্রশান্ত কিশোর। সেই সঙ্গে তার আরো দাবি, বিহারে 2025 সালের বিধানসভা নির্বাচনে 20টি আসনও পাবে না নীতিশ কুমারের দল। নিজের সংগঠন জন সুরজ নিয়ে এতটাই আত্মবিশ্বাসী শুনিয়েছে প্রশান্ত কিশোরকে। রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে বিরোধীদের সংঘাত চরমে পৌঁছেছে। বিরোধী তথা ইন্ডিয়া জোট ধনখড়ের বিরুদ্ধে রাজ্যসভার 67 ধারার অধীনে ইমপিচমেন্ট মোশন আনার প্রস্তুতি শুরু করে দিয়েছে। বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন পুলিশের বুলেটের সামনে। বাংলাদেশের ছাত্র আন্দোলনে নিহত হন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া আবু সায়েদ। শনিবার তার বাড়িতে গেলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। হাসিনা দেশ ছেড়ে ভারতে যাওয়ার আগে প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেননি। সংবিধান মতে তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। সংবাদ মাধ্যমে নতুন দাবি হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের।
বিনেশ ফোগাটের রূপোর দাবি মানা হবে কিনা তা নির্ভর করছে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের উপর। তবে রায় ঘোষণার আগেই আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার প্রধান টমাস বাক জানিয়ে দিলেন, ফোগাটের দাবি মানা সম্ভব নয়। তার জন্য খারাপ লাগলেও মনে রাখতে হবে নিয়ম সবার জন্যই এক। এখন এ পর্যন্তই। একটু পরেই দীপেনের সঙ্গে দেখুন বিশেষ টক শো।